ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। আর এজন্যই মেহজাবিন চৌধুরীকে ঘিরে প্রশ্ন ছিল, এই অভিনেত্রী সিনেমায় আসছেন কবে। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। প্রিয় মালতী হয়ে পরিচালক শঙ্খ দাসের হাত ধরে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। সম্প্রতি নিজের অভিনীত সিনেমা ও ব্যক্তিজীবনের অনেক বিষয় নিয়ে কথা বলেন দেশ টিভির সঙ্গে। আর তারই বিস্তারিত জানাচ্ছেন ARM সাদাত। মেহজাবিন চৌধুরী তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় তিনি। যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন সহজেই। বলছি এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর কথা। বহু বছর ধরে টিভি নাটকে তার জনপ্রিয়তা তুঙ্গে। উপহার দিয়েছেন অসংখ্য দর্শক নন্দিত নাটক। ওয়েব ফিল্মেও মেহজাবিনের জুড়ি মেলা ভার। তবে ঈদে মেহজাবিনের আলোচিত কোনো কাজ চোখে পড়েনি। সামাজিক মাধ্যমে সক্রিয় থাকলেও টেলিভিশনের অনুষ্ঠানগুলোতেও খুব একটা দেখা মিলছে না তার। কিন্তু কেন? এই প্রশ্নের জবাব দিয়েছেন মেহজাবিন নিজেই। কারণটা হচ্ছে ভালো স্ক্রিপ্ট আর ওইভাবে নাটকের আসছে না, আর রিপিটেটিভ স্ক্রিপ্টে আমি আসলে কাজ করতে চাই না। যেই চরিত্রগুলো আমি আগে করে ফেলেছি বা যেই ধাঁচার গল্পগুলো আগে করে ফেলেছি, ওই একই কাজ এখন যদি আবারও করি তাহলে দর্শক এটা খুব একটা ভালোভাবে গ্রহণ করবেন না। ছোট পর্দা এবং ওটিটির ব্যস্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এখন বড় পর্দা নিয়ে ব্যস্ত। কারণ পরিচালক শঙ্খ দাসের হাত ধরে প্রিয় মালতী শিরোনামের সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। যেহেতু এই কাজটা হয়ে গেছে, এখন এটার রিলিজ এবং এই প্রিপারেশন বা এইসব প্রিপারেশন নিয়ে আসলে ব্যস্ত হয়ে পড়ব। এবং এটার বাইরে আরও বেশ কিছু কাজের কথা চলছে, বাট কোনো কিছু ওইভাবে লক না হওয়ার কারণে এই মুহূর্তে বলতে পারবো না। নারী প্রধান গল্পের সিনেমা প্রিয় মালতী নামেই অনুমান করা যায় সিনেমাটির প্রধান চরিত্র মালতী রূপে অভিনয় করবেন মেহজাবিন। কথা প্রসঙ্গে অভিনেত্রী জানান এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার গল্প, সেই সঙ্গে জানান পর্দায় মালতী হতে কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন। প্রিপারেশন ডেফিনেটলি ছিল। ওই প্রিপারেশনটা হয়তো আজকে আমরা যতটুকু দেখিয়েছি সেটাতে বোঝা সম্ভব না। আশা করছি যখন টিজার কিংবা ট্রেলার রিলিজ হবে তখন ওই প্রিপারেশন কিংবা সব কিছু আরও ভালোভাবে দর্শক দেখতে পারবে। ওটিটিতে ব্যস্ত হওয়ার পর নাটকে খুব একটা দেখা যায়নি মেহজাবিনকে। বর্তমানে ব্যস্ত রয়েছেন সিনেমা নিয়ে। নাটক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, একটা কন্টেন্টের পিছনে আসলে এখন 4 থেকে 5 মাস চলে যায়, প্রিপারেশন থেকে শুরু করে শুটিং এবং সেটা প্রমোশন থেকে রিলিজ পর্যন্ত। সো বছরে চাইলেও এখন 3টা কিংবা 4টা কন্টেন্টের বেশি আসলে কোনোভাবেই করা সম্ভব হচ্ছে না যদি পুরোপুরি মনোযোগী হয়ে কাজ করতে চাই। তো সেদিক থেকে আসলে কোনোভাবে এটা সম্ভব হচ্ছে না যে আমি অনেক কাজের কোয়ান্টিটি বাড়িয়ে দেই। আমার মনে হয় কোয়ান্টিটি এরকমই থাকবে এবং ভালো কাজ, ভালো গল্প, ভালো টিমের সাথে কাজ করতে চাই, সুন্দর সুন্দর গল্প দর্শককে উপহার দিতে চাই। বর্তমান সময়ের নাট্য অভিনেতা অভিনেত্রীরা ওটিটি ও সিনেমায় কেন ঝুঁকছেন? অনেক লিমিটেড বাজেটের মধ্যেও মাঝে মধ্যে ভালো কাজ আসছে, কিন্তু সেটার পরিমাণ আসলে খুবই কম। তো সেই দিক থেকে আসলে অনেকেই হয়তো বা ওটিটি কিংবা ফিল্মের দিকে ঝুঁকছেন, কারণ সবাই চায় ভালো কাজের সাথে থাকার, এটাতে কোনো দোষ না। বেশ কয়েক বছর ধরেই যাচ্ছে তাই অবস্থা বিরাজ করছে দেশের টিভি নাটকগুলোতে। সিনেমার মতো নাটকেও অবাধে চলছে অশ্লীল রগরগে সজ্জা দৃশ্য সংলাপ, যার ফলে হুমকির মুখে পড়েছে দেশীয় নাটক। এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, তাহলে বালকের নাটকগুলো দেখা উচিত না। মানে যখন আমি একটা কাজ দেখব না তখন ওই কাজ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এখন দর্শক যদি গিয়ে বারবার ওই কাজটা দেখে, তার মানে এখানে প্রবলেম দর্শকের, এবং সেটাকে রিচ বাড়ানোর জন্য বা যেই কারণেই হোক না কেন, একজন যদি এটা বানায় সে বানাতে পারে। আমরা যখন তাকে এটাতে সাপোর্ট দিব না, সে কিন্তু একবার বানাবে, দুবার বানাবে, 3বার যখন ফেল করবে তারপরে আর বানাবে না। বাবার চাকরির সূত্রেই মেহজাবিনের ছোটবেলা কেটেছে ওমান ও দুবাইয়ে। মরুর দেশ থেকে 2008 সালে দেশে ফেরেন তিনি। পরের বছর নাম লেখান লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায়। এ আয়োজনে চ্যাম্পিয়ন হয়েই অভিনয় অঙ্গনে পা রাখেন তিনি। এরপর কেটে গেছে 15 বছর। এই বছরগুলোতে মেহজাবিন তার কাজ দিয়ে দর্শককে কখনো হাসিয়েছেন আনন্দে, আবার কখনো ভাসিয়েছেন দুঃখের সাগরে। তবে মানুষের মনে যে ধীরে ধীরে নিজের স্থান পোক্ত করেছেন তিনি, তা মেহজাবিনের বর্তমান পরিস্থিতি দেখলেই আন্দাজ করা যায়। ARM সাদাত, দেশ বিনোদন।